আপনি জান্নাতে যেতে চান, মুসলিমদেরকে বুকে জড়ান, ইনশাআল্লাহ আমরা সবাই ভাই। কি বলেন? হানাফি আলে হাদিস ভাই ভাই মানতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। দুনিয়ার সব মুসলিম ভাই ভাই। আল্লাহু আকবার। যে ঈমান যদি থাকে, তুমি মুমিন আর অন্য মুমিন ভাইদেরকে ভাই মানতেছো না, এটা অসম্ভব। প্রিয় ভাইরা, এই মাসালাটা কোনো নফল মাসালা না। আমরা যে ঐক্যের কথা বলি, এটা মনে করবেন না যে এটা একটা নফল ওয়াজ হইলে ভালো হয়। জি না, এটা ফরজ, এটা জান্নাতে যাওয়ার জন্য ফরজ। ইফতিরাকের যে হাদিস, আমার এই উম্মত ৭৩ দলে ভাগ হবে, কুল্লুহা ফিন্নার বা ইসনাতানে ওয়া সাবউনা ফিন্নার, ৭২ দল জাহান্নামে যাবে। গুনাহটা কি, পাপটা কি ওদের? ৭২ দল জাহান্নামে যাবে, অপরাধটা কি? ওরা কি চোর? ওরা কি ডাকাত? ওরা কি মুশরিক? ওরা কি জিনাকার? ওরা কি মদখোর? কয় ওদের কোনো পাপের কথা তো হাদিসে নাই। তাহলে কেন জাহান্নামে গেল? একটা পাপ করেছে, ইফতিরাক। তাফতারি বিজামবিল ইফতিরাকে দাখালুন নার। শুধু কেন উম্মতকে ভাগ করলা? কেন উম্মতকে ভাগাভাগি করলা? ঐক্যবদ্ধ উম্মতে মুহাম্মাদিয়ার এ সর্বনাশ কেন করলা? এই জন্য তুমি জাহান্নামে যাইবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। উম্মার যোগ্যতার কোনো অভাব নাই। মুসলিম উম্মার সম্ভাবনার, শক্তির, সামর্থ্যের, ভূমির, ল্যান্ডের, অর্থের কোনো অভাব নাই। অভাব শুধু কিসের? ঐক্যের। আল্লাহ তাআলা এই ঐক্যের তৌফিক দান করুন। আমরা চাই বাংলার জমিনে আমরা মুসলিম, আমরা সবাই এমন ভাই হব ইনশাআল্লাহ, সাহাবায়ে কেরাম যেমন ভাই ছিলেন। তবে ভাই হইতে হলে দ্বিতীয় রাউন্ডে উঠতে হবে। প্রথম রাউন্ড থেকে ভাই হইতে পারবেন না। রাউন্ড বুঝেন? 3টা রাউন্ড আছে ইসলাম, 1 2 3। হাদিসে জিব্রাইলে আছে, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি বলুন, নবীজি বললেন। তারপরে জিজ্ঞাসা করলেন দ্বিতীয় রাউন্ড, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি বলুন। তারপরে তৃতীয়টা কি, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি এটা বলুন। শুধু মুসলিম হলেও আপনি ঐক্য এবং ভ্রাতৃত্বে আসতে পারবেন না, মুমিন হইতে হবে। দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। উখুওয়াত ঈমান থেকে আসে, উখুওয়াত ইসলাম থেকে নয়। ইসলামের ভিতরে মুনাফিকও আছে, মুশরিকও আছে। ইসলাম মুসলিমের ভিতরে না কত নাস্তিকও মুসলিম নামে আছে, আছে না নাই? এটা প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডের ভিতরে অনেক অনেক আছে উল্টা পাল্টা, কিন্তু দ্বিতীয় রাউন্ড নিট এন্ড ক্লিন। আখবিরনি আনিল ঈমান। এজন্য ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তানফাউল মুসলিমিন না। যে তুমি উপদেশ দাও, যদি ঈমান থাকে, ঈমান উপদেশকে ক্যাচ করে নেবে। ঈমান হলো উপদেশের রিসিভার। যেমন সূর্যের আলো রিসিভার হলো চোখ। আমার চোখ নেই, সূর্য আমার মাথার উপরে উঠলেই কি কিছুই দেখবো না, ঠিক নয় কি? তেমনি উপদেশ গ্রহণের রিসিভার হলো কে? ঈমান। ইন্নামাল উখুওয়াত, সৃষ্টির মূল উপাদান কি? ঈমান। যার ঈমান যত বেশি, সে তত বেশি মুসলিমদেরকে ভাই বানিয়ে বুকে জড়াবে। এটা তার ঈমানের দলিল, আল্লাহ ভক্তির দলিল, সে আল্লাহ ওয়ালা, এটার দলিল। ইন্নামা দিয়ে বলেছেন, এর কোনো ব্যত্যয় নাই, এর ব্যতিক্রম হওয়া অসম্ভব। যে ঈমান যদি থাকে, তুমি মুমিন আর অন্য মুমিন ভাইদেরকে ভাই মানতেছো না, এটা অসম্ভব। এটা অসম্ভব। তোমার ঈমান তোমাকে বাধ্য করবে বিশ্বের সব মুমিনকে ভাই বলে বুকে জড়াতে, ঠিক নয় কি? এই জন্য ভ্রাতৃত্ব ঈমানের দলিল। তরিক ইলাল জান্নাহ, এই ভ্রাতৃত্ব নফল না, এটা তো জান্নাতে যাওয়ার রাস্তা। জান্নাতে যাওয়ার রাস্তা। কোন মুসলিম আরেক মুসলিমকে 3 দিনের বেশি বিচ্ছিন্ন রাখতে পারে না। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস ফা ইন হাজারা ফামাতা দাখালান নার। 3 দিন পর্যন্ত তাকে যদি বিচ্ছিন্ন রাখে, ওই অবস্থা যদি এই মুসলিমটা মারা যায়, দাখালান নার। শুধু এই কারণে, কেন একজন মুসলিম ভাইকে 3 দিনের বেশি কথা না বলে রাখলা, বিচ্ছিন্ন রাখলা, এই জন্য তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। প্রিয় ভাইরা, এই মাসালাটা কোনো নফল মাসালা না। আমরা যে ঐক্যের কথা বলি, এটা মনে করবেন না যে এটা একটা নফল ওয়াজ হইলে ভালো হয়। জি না, এটা ফরজ, এটা জান্নাতে যাওয়ার জন্য ফরজ। ইফতিরাকের যে হাদিস, ওয়াসাতাফতারিকু হাযিল মিল্লা আলা ৩৭ ওয়া ৭০, আমার এই উম্মত ৭৩ দলে ভাগ হবে, কুল্লুহা ফিন্নার,
বা ইসনাতানে ওয়া সাবউনা ফিন্নার, 72 দল জাহান্নামে যাবে। গুনাহটা কি, পাপটা কি ওদের? 72 দল জাহান্নামে যাবে, অপরাধটা কি? ওরা কি চোর? ওরা কি ডাকাত? ওরা কি মুশরিক? ওরা কি জিনাকার? ওরা কি মদখোর? কই ওদের কোনো পাপের কথা তো এই হাদিসে নাই। তাহলে কেন জাহান্নামে গেল? একটা পাপ করেছে, ইফতিরাক, তাফতারিকু বিজামবিল ইফতিরাকে দাখালুন নার। শুধু কেন উম্মতকে ভাগ করলা? কেন উম্মতকে ভাগাভাগি করলা? ঐক্যবদ্ধ উম্মতে মুহাম্মাদিয়ার এ সর্বনাশ কেন করলা? এই জন্য তুমি জাহান্নামে যাইবে। আর আরেক দল যে জান্নাতে যাবে, সেই দলের গুণ কি? ওয়াহিয়াল জামা, তারা ইজতেমা বিশ্বাসী ছিল, উম্মার ইজতেমা বিশ্বাসী ছিল, উম্মার ইউনিটিতে বিশ্বাসী ছিল, উম্মার ঐক্যে বিশ্বাসী ছিল, এই জন্য সোজা জান্নাতে চলে গেছে। আর কোনো গুণের উল্লেখ নাই। তার অনেক দোষ যদি থাকতে পারে, কিন্তু উম্মার ইউনিটির বিশ্বাসের কারণে সে জান্নাতে চলে গেছে। ওয়াহিয়াল জামা। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকাতা বাইনা বানি ইসরাঈল, তাফরিক শিরকের থেকেও বড় ক্ষতিকর। উম্মতকে ভাগ করা শিরকের থেকেও বড় ক্ষতিকর। এই জন্য গরুর বাছুর পূজা হচ্ছে, হারুন আলাইহিস সালাম দেখলেন, কিন্তু এটার বিরুদ্ধে গেলেন না এই ভয়ে। বিরুদ্ধে গেলেই টুকরা হয়ে যাবে উম্মতটা। টুকরা হয়ে গেলে সব শেষ। টাইটানিক জাহাজ যদি 2 ভাগ হয়, নৌকা যদি একবার মাছ ধরিয়ে 2 টুকরা হয়, তার কি শেষ? শেষ। যেই উম্মত 2 ভাগ হয়েছে, উম্মত শেষ। 2 ভাগ হলে যদি শেষ হয়, 73 ভাগ হলে কি হবে? উন্নতি হবে? হ্যাঁ, এই জন্য উম্মাহ ভাগ। হারুন আলাইহিস সালাম ওই শিরকের বিরুদ্ধে ওয়াজ করতেও অপেক্ষা করেছেন যে এইভাবে ওয়াজ করা যাবে না, তাফরিক হয়ে যাবে শিরকের বিরুদ্ধে বললে। এই শিরকের বিরুদ্ধে এইভাবে ওয়াজ করা যাবে না, থামতে হবে আমাকে। এই শিরকের বিরুদ্ধে কোন ফর্মুলায়, কোন কৌশলে বললে, কিভাবে বললে উম্মত ঐক্য থেকে, শিরক থেকে বাঁচবে, এটা আমার ভাই মুসাই পারবে, উনি জানবে, আমার পক্ষে সম্ভব না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকাতা বাইনা বানি ইসরাঈল। আজকে আমরা আমিন আস্তে জোরে বলা নিয়ে তাফরিক করে ফেলতেছি। আমরা আজকে বুকে হাত বাঁধা নিয়ে তাফরিক করে ফেলতেছি। আমরা আজকে মক্কার সাথে ঈদ, বাংলার সাথে ঈদের মাসালা, নফল মাসালায় তাফরিক করে ফেলতেছি। 7 ভাগে কুরবানি জায়েজ না জায়েজ তাফরিক করে ফেলতেছি। এই নফল নিয়ে তাফরিক করে ফেললাম। এত বড় ডাকাত, এত বড় রাহাজান আমরা, এত বড় আমরা উম্মতের খুনি। ওনারা কিনা শিরকি আকবার দেখেও উম্মতকে তাফরিক করে নাই। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকাতা বাইনা বানি ইসরাঈল। হ্যাঁ, এই জন্য আপনি জান্নাতে যেতে চান, মুসলিমদেরকে বুকে জড়ান, ইনশাআল্লাহ। আমরা সবাই ভাই। কি বলেন? হানাফি আহলে হাদিস ভাই ভাই মানতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। দুনিয়ার সব মুসলিম ভাই ভাই। আল্লাহু আকবার। আমার কাজী ইউসুফ জাহান ভাই, আমি মনে করি ওনার নেতৃত্বে, আর আহমদ শফি আকরামাহুল্লাহ ওনার নেতৃত্বে, বাংলার মুরব্বী আলেমদের নেতৃত্বে সব উলামা আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ। কোনো বিভেদ থাকবে না ইনশাআল্লাহ। কুল্লু আমরিন মিন উমুরিল জাহিলিয়া তাহাতা কাদামাইয়া হাতাইনে মাউদু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছিলেন, আমার এই 2 পায়ের নিচে জাহিলিয়াতের সমস্ত কিছু, সমস্ত ভেদরেখা, সমস্ত কিছু আমি পদদলিত করলাম, পদপিষ্ট করলাম। আমরা কি এটা বলতে পারি না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের ভ্রাতৃত্বের দরকার। হ্যাঁ, জি জি জি, নফল সে ফরজ সে উম্মত बनती है, নফল সে नहीं। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের দুজন নিয়ে বসবো পরে। সেই বসার মধ্যে রসগোল্লা লাগবে, রসগোল্লা নিয়ে বসবো, চিন্তা করেন না। যিনি ভুল বলছেন রসগোল্লা ওনারা একটা দিব, আর যিনি শুদ্ধ বলছেন রসগোল্লা 2টা দেব ওনাকে। এটা ইসলামিক বিচার। ইজাস্তাহাদাল হাকিম ফাসাবা ফালাহু আজরান। কোন ফয়সালাকারী যদি সঠিকটা ফয়সালা দিতে পারে 2 পুরস্কার, আর যদি ভুল ফয়সালা দেয় 1 পুরস্কার। পুরস্কার পাইছে, কোনো চিন্তা নাই। শুনেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। উম্মার যোগ্যতার কোনো অভাব নাই। মুসলিম উম্মার সম্ভাবনার, শক্তির, সামর্থ্যের, ভূমির, ল্যান্ডের, অর্থের কোনো অভাব নাই। অভাব শুধু কিসের? ঐক্যের। আল্লাহ তাআলা ঐক্যের তৌফিক দান করুন আমাদেরকে। ঈমানের প্রেরণায় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার একটি হাদিস রয়েছে,
আল মুতাহাব্বুনা ফি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনিল আরশ। আল্লাহু আকবার। হ্যাঁ, ঈমানের দাবিতে আল্লাহর দিকে চেয়ে যারা এক থেকেছে, আল্লাহ তাআলা আরশের ডান পাশে ওদেরকে নূরের মিম্বরে বসাবে কিয়ামতের দিন। বসতে রাজি আছেন? বসতে রাজি আছেন? আমি কাজী ইব্রাহিম তো কোনো আলেমের খামাখা কোনো বিরোধিতা দুর্নাম করতে সাহসে পাই না, জাহান্নামের ভয়ে। যে আমি যদি ওনার বিরোধিতা করি, উম্মতের মধ্যে যদি একটা আমি নিজে কোনো দুনিয়ার স্বার্থে যদি আমি ফাসাদ লাগাই, তা আমি তো জাহান্নামে যেতে হবে।